নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্টকে অনেক কিছু কথা বলার আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি 5টা মিনিট সবাইকে সময় চাইবো। 5টা মিনিটের মধ্যে আমি ভিডিও শেষ করব, কারণ আমি নিজেও কিন্তু বাঁকুড়া ব্রাঞ্চ এখন বর্তমানে পড়াচ্ছি। তো পড়াতেই আমি বেশ কিছু কথা তোমাদের সামনে, যেগুলো নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে, অনেক কিছু চলছে, তো এই বিষয়গুলো তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো এবং তার সাথে আরও কিছু জনার মুখ খুলে দেবো আজকে টেনে আমি, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট আমি কথাগুলো তোমাদের সামনে শেয়ার করছি। সবার আগে তোমাদের বলি, কেপি প্রিলিমস এক্সাম কবে হতে চলেছে, এটা নিয়ে সব থেকে বড় একটা প্রশ্ন। আমি কথা একদমই বাড়াবো না, আজকে সরাসরি উত্তর তোমাদের দিয়ে দেবো। কেপি প্রিলিমস এক্সাম তোমাদের যে ডেটটা এখনো পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ঠিক করা হয়েছে, সেই ডেটটা হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক, ঠিক আছে? সেকেন্ড উইকে একটা হওয়ার চান্স রয়েছে। তবে একটা কথা তোমাদেরকে বলি, কিন্তু পরীক্ষা হওয়ার পরবর্তীতেও কিন্তু রেজাল্ট কিন্তু সঙ্গে সঙ্গে দেবে না, কারণ ওবিসির ঝামেলা না মেটা পর্যন্ত কোনো কিছু হবে না, এটা ক্লিয়ার হলো। আগের দিনও বলেছিলাম। আর বাকি পরীক্ষা তোমাদের পুজোর আগে কিন্তু ওই যে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এক্সাম, যারা আজ পর্যন্ত চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করেছো, যারা চিরঞ্জিত স্যারকে জানো, তোমরা ভালো করে জানো চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনোদিন কোনো কথা বলেনি। ওবিসির যে ইস্যু হতে পারে সেটা আজ পর্যন্ত ইউটিউবে প্রথম তুলেছি, এবং আমার 2018 থেকে লাগাতার যারা ব্যাকগ্রাউন্ড ঘেটে আসছো, চিরঞ্জিত স্যার মানুষকে কতটা উপকার করেছে, রাস্তায় তোমাদের জন্য কে কে নেমেছে, কখন রাস্তায় নামে, সেগুলো তোমরা একটুখানি ভালো করে নিজেরাই বিবেচনা করো, বা কখনো ব্যাকে কোনো, আজকে মানুষের চামড়া তো, মানুষের মুখ আজকে ভুলে যায় সময় সাপেক্ষে, ঠিক আছে? আর একটা জিনিস কি, আমি 90% ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি কোনো কিছু অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা নাই, যে কোনো জিনিস সেটা, ঠিক আছে? দুর্নীতি বলো, সেটা কখনো পরীক্ষার রেজাল্ট বলো, সব হোয়াটসঅ্যাপ ফেসবুকে বড় গ্রুপে বড় প্রতিবাদ জানায়, সামনাসামনি রাস্তায় কিন্তু আসার ক্ষমতা কেউ নাই। কিন্তু চিরঞ্জিত স্যার একমাত্র যে রাস্তাতে, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ অনলাইনে বড় ডায়লগবাজি করি না, যা করি আজ পর্যন্ত সামনাসামনি করি। এই যে আজকে এই 13টা বছরের কেরিয়ারে, ঠিক আছে, অনেকজন অনেক কিছু বলেছে, কিন্তু আলটিমেট তোমাদেরকে বলছি, চিরঞ্জিত স্যারের কাছে পশ্চিমবঙ্গের বুকে সর্বোচ্চ সিলেকশন হয়, এবারও হবে। আমি এখানে বাঁকুড়ার ব্রাঞ্চ থেকেও দাঁড়িয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে? একটা ছোট্ট কথা আমি তোমাদেরকে বলছি, যে অনেকজন অনেক কিছু বাজারে তোমাকে বলতেই পারে, ঠিক আছে? 2-4টে কমেন্ট খারাপ কেউ লিখতেই পারে, ঠিক আছে? বিভিন্ন জন শত্রু হয়ে গেছে না, কারণ চিরঞ্জিত স্যারের অন্যায়টা কোথায়? 499 টাকাতে সপ্তাহে 7 দিনই পড়াচ্ছে, তোমার সপ্তাহে 7 দিনের ম্যারাথন ক্লাস থেকে শুরু করে সব কিছু দিচ্ছে, তারপরে নোটস, ক্লাস, পিডিএফ, এত কিছু কি করে দিতে পারে 120 টাকাতে বেতনে, ঠিক আছে? অনেকজনের প্রশ্ন, অনলাইনে ক্লাস কেমন হয়? বাঁকুড়া ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি, সরাসরি জিজ্ঞাসা করে নেবো, জিজ্ঞাসা নিজেরা করে নাও, যে চিরঞ্জিত স্যারের অনলাইন ব্যাচের ছাত্র, যদি আজকে একবার ঘুরি দেখাও তো, এখানে অনলাইনে কে কে ছিলিস রে, আবার দেখাও, যারা অনলাইনে ছিলি দেখো হাত তোল। এই যে এতগুলো ছেলে আমাদের, এখনো সময় আসেনি, ব্যাচ স্টার্ট হয়নি, তো এতগুলো ছেলে আমাদের অনলাইন ব্যাচে পড়তো, তো আজকে অনলাইনে ব্যাচে পড়তো, তারা কিন্তু অফলাইনে পড়তে এসছে। তো চিরঞ্জিত স্যার যদি খারাপ পড়াতো, তাহলে একটা জিনিস জেনে রেখো, আমি তোমাদেরকে একটা পরিষ্কার করে বলছি, যে কোনো টিচার যদি খারাপ পড়ায়, অ্যাটলিস্ট সে অফলাইনে পড়ালে কেউ আসবে না, ঠিক আছে? কেমন পড়ানো হতো অনলাইন ব্যাচের, কেমন পড়ানো হতো বলার, কেমন পড়ানো এখনো হয়? তুই তো ব্যাচে রয়েছিস, অনলাইনে খুব ভালো সব ঘরে শেখানো হয় সবকিছু না? অনেকজন অনেক কিছু বলছে না, অনেকজন অনেক কিছু বলে যে দুর্নীতি, অনেকজন বলে যে ক্লাস করায় না, এটা ওটা, তো নিজের মুখে বলে ওগুলো সব ফুল ম্যাথ এবং জিআই সম্পূর্ণ ঘরে শেখানো হয়, এমনকি আমি অনেক শিখতে পেরেছি এবং আমি অনেকটা শিখেছি। তোদের আগের ব্যাচ থেকে কতগুলো সিলেকশন পেয়েছিল সেটা একটু বল। স্যার অনেক তোদের মানে সবথেকে বড় জিনিস, ওর কোন ব্যাচে ছিলিস বল? ও আমার মিশন ডব্লিউপি ব্যাচের ছাত্র। মানুষ কাউকে একদিন দুদিনে জাজ করা যায় না, মুখ ঠুকে বলে দিতে পারি, যদি চিরঞ্জিত স্যারের যদি কোনো খারাপ জিনিস দেখাতে পারো, নাকটা ছেঁচড় দিয়ে দেবো, ঠিক আছে? তো পরিষ্কার করে বলে দিচ্ছি, ছাত্রছাত্রীর দিকে সব সময় চেষ্টা করি যে 120 টাকা বেতনে আমার অন্যায়টা কোথায় জানো? ওটা পশ্চিমবঙ্গে সব থেকে কম রেটে পড়ায়, ঠিক আছে? সমালোচকরা সমালোচনা করবে, তুমি কারোর কমেন্ট সেকশন, কারো ইউটিউব দেখে যদি মনে করো যে না, কারণ দেখো, কারোর যদি ভাব না হয়, সে তো লোকের কাছে ভিক্ষা করতে যাবেই, স্বাভাবিক। তো আজকে অন্যান্য ইনস্টিটিউটের কিছু এরকম হাল হয়েছে, তো সেখানে তাদের নিচে স্টুডেন্ট হচ্ছে না, দেখছে আর কারো কাছে এরকম যদি ভাঙিয়ে যদি স্টুডেন্ট আনতে চায়, তো এইটুকু জেনে রাখো, চিরঞ্জিত স্যারকে আটকানো যায়নি কখনো, আজ পর্যন্ত কেউ আটকাতে পারবে না। আর সিলেকশন হবে তো? এখনো দাঁড়িয়ে বলে দিচ্ছি, এইখানে বাঁকুড়া ব্রাঞ্চে দাঁড়িয়ে কথাটা বলে গেলাম, যে এই বাঁকুড়া ব্রাঞ্চে 50টা স্টুডেন্ট যদি এখানে পড়ে, 50টা যে স্টুডেন্ট পড়ে, 50টার মধ্যে আমি 50 জনকে সিলেকশন পাওয়ানোর চেষ্টা করব,
ঠিক আছে, ওরা ওদের যদি পরিশ্রম ঠিক থাকে অবশ্যই সিলেকশন পাবে। যেদিন সিলেকশন পাবে সেদিন চোখটা বড় বড় বিস্ফোরক করে দেখে নিও। এটুকু তোমাদেরকে দাঁড়িয়ে আবারও বলে যাচ্ছি, যারা লোকের কথা শুনে চলছো, ঠিক আছে, লোকের কথা শুনে তোমাকে আমি এইসব কথাতে কানই দিই না, কিন্তু আজকে বিষয়টা কি, বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন এই ওই অনেকজনের লাইভ সেকশনে বেশ কিছু হেটার যারা ইউটিউবার, যারা বিভিন্ন কোচিং সেন্টারের দালাল, তারা চিরঞ্জিত স্যার এই ওই অনলাইনে তুমি আগে নিজে পড়ো, দেন তারপর প্রমাণ নেবে। ঠিক আছে, এটুকু জেনে রেখো যে আজ পর্যন্ত অনলাইনে সিলেকশন পুলিশের দিক থেকে নিজের কোনো ছেলেকে নয়, যারা চাকরি পেয়েছে তাদের দিকে জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যারকে কিরকম ভাবে পড়ায়। বুঝতে পেরেছো? তো এইটুকু তোমাদেরকে বলতে পারি। আজকে পাঁচটা কোচিং কি বলে আমাদের ট্রেনিং সেন্টারে ঘুরে এলাম। একজন শিক্ষকের অকাজ হয়েছে ট্রেনিং সেন্টারে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করে আসুক দেখি। একটা জিনিস জেনে রেখো, চিরঞ্জিত স্যার যখন কোনো কথা বলে না জেনে না শুনে বলে না, তেমনি চিরঞ্জিত স্যার কারো লাইফ নিয়ে খেলা করে না। যদি কারো ভালো লাগে পড়বে, যদি কারো ভালো লাগে পড়বে না, কোনো সমস্যা নাই। বিষয়টা কি জানো, কিন্তু যারা এই ধরনের কেউ কথা বলবে সেই কথাটা শুনে যদি তুমি একটা জিনিস জেনে রেখো, তুমি ঘাটে চান করছো, বলছে কাকে তোর সোনার চেনটা নিয়ে চলে গেল, তুমি কাকের পেছনে দৌড়ালে, তুমি দেখো সে কাকটা সত্যি কি নিয়ে গেছে। তো এইটুকু তোমাদেরকে বলতে পারি, যারা বিশ্বাসযোগ্য মনে করো, তোমাদেরকে এইটুকু বলতে পারি, যারা আজকে অনলাইনে পড়ছো বা অফলাইনে পড়ছো, রাতের বেলার মধ্যে ভিডিও দেখো। রাতের বেলার মধ্যে দুর্দান্ত তোমাদের আরও কিছু কথা ইউনিক, গোটা ইউটিউব জগৎ এখনো পর্যন্ত সেই কথা কেউ জানে না। তোমাদেরকে আমি অনেক কিছুর পর্দা ফাঁস করে দেবো রাত্রের ভিডিওতে। ঠিক আছে, নতুন রিক্রুটমেন্টের বিভাগ নিয়ে বলে দেবো, অনেক কিছু কথা আমি বলে দেবো। ঠিক আছে, যে কথাগুলো তোমাদের সত্যিই খুব মনোযোগ বাড়াবে, মনোবল বাড়াবে। রাত্রে ভিডিওটা দেখো, রাত্রি 10টা হলেও আমি ভিডিও দেবো। আর নতুন ব্যাচ আমাদের অনলাইনে অফলাইনে দুটোই, বাঁকুড়া ব্রাঞ্চ বলো, আমাদের বর্ধমান বলো, রানাঘাট বলো, পাঁশকুড়া বলো, প্রত্যেকটা ব্রাঞ্চে আজকে আমার স্টুডেন্ট সংখ্যা তোমরা নিজেরাই জানো। ঠিক আছে, এমন কোনো ব্রাঞ্চ নেই যেখানে চিরঞ্জিত স্যারকে আমি কোনো ব্রাঞ্চে যদি বলবো না এই অমুক জায়গায় ব্রাঞ্চ খুলবো, সেখানেই 200টা স্টুডেন্ট 100টা স্টুডেন্ট এমনি জমায়েত হয়ে যায়। বুঝলে, এটা হচ্ছে ভালোবাসা। তো এইটুকু তোমাদেরকে বলা, যারা এই ধরনের দালালি করছো, যে সমস্ত দাদা ভাইয়েরা, এইটুকু বলতে পারি, যদি নিজের পেটের ভাত না হয়, ভাত চেয়ে নিতে পারো, দুটো ভাত দিয়ে দেবো। ঠিক আছে, আমি এতগুলো ছাত্রছাত্রীর দায়িত্ব নিতে পারছি। ঠিক আছে, আমি অনাথ আশ্রমেও দান করি, সেক্ষেত্রে তোমাকে কিছু দিয়ে দেবো, কিন্তু কারোর নামে কারোর নামে হেটার ছড়িয়ে, ঠিক আছে, তুমি এইভাবে বেশি দিন কোনো বিজনেস চালানো যায় না। ঠিক আছে, আর এইটুকু কিছু ভাই আছে যারা স্টুডেন্ট, বাট আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম অনেক কিছু বড় বড় কথা বলে। আমি বলবো অয়েল ইওর ওন বিজনেস, নিজের পড়াশোনার প্রতি গুরুত্ব দাও। প্রত্যেকজনকে বলছি, চিরঞ্জিত স্যারই পশ্চিমবঙ্গের বেস্ট টিচার এরকম না, চিরঞ্জিত স্যারের থেকেও ভালো টিচার থাকতে পারে। যে তোমার মনের মতো হবে তার কাছে পড়ো। ঠিক আছে, কিন্তু কাউকে নিন্দে করে কোনোদিন জীবনে বড় হওয়া যায় না। ঠিক আছে, কিন্তু এইটুকু বলতে পারি। আর যে সমস্ত ইউটিউবার ভাই, তোমাদেরকে এই কথা বলছি যে নিজের কেরিয়ারের প্রতি গুরুত্ব দাও, কারণ এইভাবে তুমি কাউকে ডাউন করতে গিয়ে নিজের পায়ের তলার দিকে মাটি সরে গেলে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, যেদিন নিজের WP থেকে চলে যাবে সেদিন তোমার বাবা মার ওপরে লোকে হাসবে। ঠিক আছে, তো কি দরকার, শিক্ষক শিক্ষকের জায়গায় থাকবে, স্টুডেন্ট স্টুডেন্টের জায়গায় থাকবে। আর বাকি থাকলো সেই সমস্ত প্রত্যেকটা স্টুডেন্টকে এইটুকুই বলবো, যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয় দেন আসবে, নতুবা নয়। ঠিক আছে, এইটুকুই বলছিলাম। পরীক্ষা নিয়ে এত চিন্তা করো না, আমি সময়ে সময়ে তোমাদের আপডেট দিতে থাকবো। যতটা কি জানবো এতটা সময় বার করার পর আমি সবটা সময় দিতে পারি না, তাই আমাদের ব্যাচেই চলাকালীন ভিডিও করছি আমি। ঠিক আছে, এইটুকুই তোমাদেরকে বলতে পারি। প্রচুর ব্যস্ত থাকি, তাই লোকের নিন্দা করা, লোকের নিন্দা শোনার মতো আমার টাইম থাকে না। যারা পড়ে আজকে 20,000 স্টুডেন্ট পড়াশোনাকে একজন দুজন নয়। তো এইটুকু তোমাদেরকে আবারও বলতে পারি, যেদিন সিলেকশন হবে সেদিন আবারও দেখিয়ে দেবো যে কতজন সিলেকশন পেয়েছে। ঠিক আছে, আর বাকি যারা হেটার্স তারা হেট করো। ঠিক আছে, তাতে কিছু যায় আসে না। বাকি তোমাদের জন্য অল দ্য বেস্ট, তোমাদের হেটের জন্য অল দ্য বেস্ট। এবং বাকি এইটুকু বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, সেটা বাঁকুড়া ব্রাঞ্চ হোক, রানাঘাট হোক, মেদিনীপুর, যে কোনো ব্রাঞ্চের কথাই বলছি, আমাদের বর্ধমান, পাঁশকুড়া, প্রত্যেকজনকে বলছি চিরঞ্জিত স্যার আছে, দায়িত্ব নেবে। অনলাইনে ছাত্রকে বলছি ভাবতে হবে না, যা প্রিভিয়াস ইয়ার দিলাম, যেগুলো যেমনভাবে করাচ্ছি ভাবতে হবে না। আর পরীক্ষা নিয়ে ভাবতেই হবে না, যেদিন যখন হবে অবশ্যই আমি তার আগে জানিয়ে দেবো। অল দ্য বেস্ট, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মাতা।